দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ২ ব্লকের অন্তর্গত ঘন জনবসতিপূর্ণ গ্রাম কলস। পালকের বিভিন্ন ধরনের কাজের জন্য এই গ্রামের সুনাম রয়েছে সারা দেশ জুড়ে। কিন্তু প্রদীপের নিচে জমাট বাঁধা অন্ধকারের মতো এই গ্রামে আজও বাল্যবিবাহের মতো কুপ্রথা স্বমহিমায় বিদ্যমান। এই বাল্যবিবাহকে রুখে দিতেই একজোট হয়ে লড়ছে কলস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শাবানা খাতুন, সুহানা পারভিন, সাদিয়া সুলতানার মতো ছাত্রীরা। এই লড়াইয়ে তাদের হাতিয়ার অন্যতম জনপ্রিয় লোকশিল্প পুতুল নাটক। মূলত বাতিল হয়ে যাওয়া জিনিসপত্র দিয়ে তৈরি এই পুতুলগুলিকে লাঠির ওপর বসিয়ে দর্শকদের সামনে উপস্থিত করা হয় বলে স্থানীয়ভাবে এগুলি ডাঙের পুতুল নামেই বেশি পরিচিত। কলসের আকাশে বাতাসে এখন এই ডাঙের পুতুলরাই অসংখ্য নাবালিকার হয়ে কথা বলছে বাল্যবিবাহের বিরুদ্ধে। তোর মামা বলছিল অয়নের সাথে কথা বলে তোদের বিয়েটা ঠিক করবে। আমি এখন বিয়ে করব না, আমার ইচ্ছার কি কোনো দাম নেই? তুমি আগে বিয়েটা করে নাও, তারপর অয়নকে বলে যা পারো করো। তুমি আমার মা হয়ে আমার ইচ্ছের মূল্য দিচ্ছ না, তখন বিয়ের পর অন্য কেউ আমার ইচ্ছের মূল্য দেবে সেটা তুমি বলছো কি করে? আমার ইচ্ছা আমি ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করব, নিজের পায়ে দাঁড়াবো। তোর যা ইচ্ছে হয় তাই কর, আমি কিন্তু তোকে আর একটা টাকাও দিতে পারবো না। দিতে হবে না, আমি নিজের খরচ নিজেই চালাবো, নিজে টিউশন করব, পড়াশোনা করব। তার সাথে তো আছে কন্যাশ্রীর K3, মাসিক ২০০০ টাকা, কোনো চিন্তা নেই। বড়দের পাশাপাশি স্থানীয় প্রাথমিক স্কুলগুলির কচিকাচাদের সামনেও বিভিন্ন বিষয়ের ওপর পুতুল নাটক উপস্থাপন করে কলস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের এই সদস্যরা। নিজেদের এই সামাজিক আন্দোলনে তারা পাশে পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পকে। আমার পুতুল বলে মেয়েরা পুতুল খেলার জিনিস নয়, আমরা কন্যাশ্রী।